আমেরিকার অর্থনৈতিক অ্যাকচুয়াল অবস্থা কিন্তু আস্তে আস্তে খারাপ হচ্ছে, যদিও শেয়ার মার্কেট দেখে সেটা বোঝা যাচ্ছে না। আমেরিকায় বাড়িতে ফোরক্লোজার রেট, অর্থাৎ যেখানে মানে যারা বাড়ির মালিক তারা টাকা দিতে পারেননি, তার জন্য ব্যাংক বাড়ি কেড়ে নিয়েছে, এটাকে ফোরক্লোজার বলে। এই ফোরক্লোজার রেট 21% ইয়ার টু ইয়ার বেড়েছে, যেটা অ্যাকচুয়ালি বিরাট বড় রেড ওয়ার্নিং আমেরিকান অর্থনীতির জন্য। কিন্তু তারপরে দেখা যাচ্ছে শেয়ার মার্কেট এআইয়ের জন্য, জিডিপি এআইয়ের জন্য ফুলে আছে। আর এআইয়ে কী হয়েছে, পুরো ব্যাপারটাই ওই অ্যানথ্রপিক এবং ওপেন এআই অর্থাৎ চ্যাটজিপিটি সেন্ট্রিক হয়ে গেছে। অ্যানথ্রপিক এবং ওপেন এআই কবে এরা $1 ট্রিলিয়ন কমিট করে বসে আছে, বিভিন্ন ওরাকল থেকে শুরু করে, মাইক্রোসফট থেকে শুরু করে, এনভিডিয়া থেকে শুরু করে। আর সেটাই আর কি বিভিন্ন রকম জারিজুরি করে দেখানো হচ্ছে যে যেহেতু এরা এই টাকাটা পে করবে, সেহেতু এআই ইকোনমি সাংঘাতিক রকমভাবে নাকি বুম হচ্ছে। পুরোটাই সার্কুলার ডিল। এরা অনেকেই বলছেন পঞ্জি স্কিম, এবং ফেল করলে আমেরিকার অর্থনীতি তো ডুববেই। কারণ এই যে $1 ট্রিলিয়ন টাসছে করতে ওপেন এআই এবং অ্যানথ্রপিক ধার করছে কার কাছ থেকে? পি ফার্মগুলো থেকে। পি ফার্মগুলো ধার করছে কোথা থেকে? ব্যাংক থেকে। ব্যাংক ধার করছে কোথা থেকে? আপনার কাছ থেকে। একদম 2008-এ যেমন লেহম্যান ব্রাদার্স কোলাপস করেছিল, এক সিচুয়েশনের দিকে আমরা যাচ্ছি। যদি এই গ্যাম্বলিং যেটা চলছে এখন, এই গ্যাম্বলিং যদি ফেল করে না, সবার যাবে। কারণ আপনার আমার পেনশনের টাকা থেকে শুরু করে সব ভবিষ্যতের টাকা, সেভিংসের, শেয়ার মার্কেটের টাকা, এখন সব জায়গায় এআই চলে গেছে। বিশাল পরিমাণ লস সবার জন্য ওয়েট করছে সেক্ষেত্রে। ম্যাসিভ ক্র্যাশ ক্যান হ্যাপেন। আমেরিকায় অ্যাকচুয়ালি আমি দেখছিলাম যে বেসিক্যালি ধরুন আপনি বার্গার কিং বলুন, বলুন, ম্যাকডোনাল্ড বলুন, যত এই আমাদের ফুড চেনগুলো আছে, অর্থাৎ আমাদের ফাস্ট ফুড রেস্টুরেন্টগুলো আছে, এগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ, খুব খারাপ। এগুলো আস্তে আস্তে, বার্গার কিংটাও রিকভার করেছে দেখলাম, কিন্তু সাবওয়ে মরে যাচ্ছে। সাবওয়ে এবং ম্যাকডোনাল্ড, যেটা অ্যাকচুয়ালি আমেরিকার সবচেয়ে বড় দুটো রেস্টুরেন্ট চেন, দুটোরই ফিনান্সিয়াল অবস্থা খুব খারাপ। কারণ কি হচ্ছে, বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে যে এরা খাবার দাবারের দাম 40% থেকে 50% বাড়িয়ে দিয়েছে। লোকজন ওই পরিমাণ আর খেতে পারছে না। আমেরিকাতে দরিদ্রের পরিমাণ বেড়ে গেছে আরও অনেক বেসিক্যালি। এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্রিক অ্যান্ড মর্টার বিজনেস, ম্যানুফ্যাকচারিং বিজনেস, ফুড বিজনেস, এই বিজনেসগুলোতে ভীষণ রকমের লস। যে বিজনেসে 90% লোক, একটা অদ্ভুত ইকোনমি, 90% লোক যে বিজনেসগুলো থেকে পায়, সেটা খাবার হতে পারে, সেটা টেক্সটাইল হতে পারে, সেটা জেনারেল ডে টু ডে গুডস হতে পারে, সেগুলো সবটা লস। শুধু টপ 5% টু 2%-এর লাক্সারি গুড যেটা, সেটা আমেরিকাতে ক্রমবর্ধমান, সেটা বেড়ে চলেছে। অর্থাৎ যাদের স্টক মার্কেটে প্রচুর ইনভেস্ট করেছে এআই, সেখান থেকে ভালো টাকা কামাচ্ছে, বিকজ দ্যাট ইজ হোয়াট ইজ গিভিং ইউ দ্য ভেরি গুড রিটার্ন। কিন্তু এই ব্যাপারটা তো একটা আনসাস্টেনেবল, পুরো ব্যাপারটাই একটা প্রমিসের উপর দাঁড়িয়ে আছে যে ওপেন এআই এবং অ্যানথ্রপিক দুটো স্টার্ট আপ $1 ট্রিলিয়ন আইপিও করতে পারবে, মার্কেট থেকে টাকা তুলতে পারবে এবং সেই টাকা শোধ করতে পারবে। এর মধ্যে দুজনেরই তো ইনকামের অবস্থা ধারে কাছেও নেই। $1 ট্রিলিয়ন ভ্যালুয়েশনের জন্য পাশাপাশি $1 ট্রিলিয়ন কাছাকাছি তো ইনকাম থাকা দরকার। ইনকাম তো এখনও 15 বিলিয়ন পেরোয়নি। অ্যানথ্রপিকের পেরিয়ে গেছিলো, আবার বলছে পড়ে গেছে, কারণ চাইনিজ এআই মডেলগুলোর চাপে লোকজন আবার স্কেল ব্যাক করেছে অ্যানথ্রপিক কস্ট। তাও হয়তো বাড়বে কিছুটা, খুব বাড়লেও সেটা আমার মনে হয় না যে অ্যানথ্রপিক 100 বা 200 বা অ্যানথ্রপিক বা ওপেন এআই $100 to $200 বিলিয়ন ক্রস করবে। নেক্সট 3-4 বছরের মধ্যে এদের $1 ট্রিলিয়ন ক্রস করার স্বপ্ন ভেরি ডিফিকাল্ট। পুরোটা একটা জুয়া খেলা চলছে। আর এই জুয়াতে আপনি চান আর না চান, আমাদের সব সম্পদ অলরেডি ইনভেস্টেড হয়ে বসে আছে।